দীর্ঘ প্রেমের বিয়ে, আবার উভয়ের সম্মতিক্রমে বিচ্ছেদ। বিচ্ছেদের পরপরই সাবেক স্বামীর প্রতি স্ত্রী একটার পর একটা অভিযোগ নিয়ে আনতে শুরু করলেন। এখানেই কিন্তু তিনি ক্ষান্ত থাকেননি। এক পর্যায়ে সমগ্র পুরুষ জাতির বিপক্ষে তিনি সক্রিয় হয়ে উঠলেন এবং বিভিন্ন পত্রিকায় একটার পর একটা বিষেধগার করা শুরু করলেন। আপনি হয়তো ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলছি। দীর্ঘ প্রেমের পরে ১৯৮১ সালে বিয়ে, ১৯৮৬ সালে দাম্পত্য জীবনের অবসান। আর এর জের ধরেই তার সাবেক স্ত্রী সমগ্র পুরুষ জাতির উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন, যা দেখে আবার যার পরনায় বিরক্ত হয়ে গেলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এ সময় পূর্বাভাস পত্রিকায় সাবেক স্ত্রীকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখলেন। চিঠিটির ভাষা অত্যন্ত বিস্ময়কর। চলুন দেখি কি বলেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার চিঠিতে। তিনি লিখলেন, সাম্প্রতিককালে বিভিন্ন পত্রিকায় তার কলমবন্দী রচনাগুলির ভেতর পুরুষ বিকারগ্রস্ততা লক্ষ্য করছি, আর লেখাগুলি ঝগড়াটে মেজাজের। আমরা সবাই জানি তার দাম্পত্য জীবন সংঘাতময়। তার জন্য প্রথমত দায়ী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে আমি মোটামুটি সকল পুরুষের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি। আশা করি এরপর আপনার ক্ষুরধার লেখনী থেকে পুরুষরা রেহাই পাবে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ সংক্রান্ত আলোচনা। সাথে থাকুন, সামনের দিনগুলোতে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আরো চমৎকার চমৎকার তথ্য নিয়ে আসবো। সবাইকে একরাশ শুভকামনা।